এটা কোথায়? কথা বলেন ভাই, এটা কথা বলেন, আমাদের জন্য ভালো হয়। না হলে আমরা থানায় নিয়ে যেয়ে কথা বলবো। আপনার দোকানটা ধাপ বন্ধ করেন এবার। শাটার টানেন, শাটার কি টানা যায়? হ্যাঁ টানেন টানেন, এবার আমাদের সামনে টানেন, এগুলো সরায়েন না। এগুলো বলেন এবার টানেন। আমাদের মার্কেট কমিটি বলছিল 1.5 ফিট। না না, আপনি এটা রাখতে পারবেন না, অনেক আগে সরাতে বলছি আপনার। হবে না, আর এরকম এর আগে 2000 টাকা জরিমানা করা হলো, আর অনুযায়ী 5 দিন জেল। আপনি জানেন আচ্ছা, আমরা সরাবো এটা, আপনার সরাতে হবে না। এগুলো করেন, এগুলো করেন। এই দোকানটা তোমার, একই দোকান। এগুলো বাইরে আসবে না, বাইরে আসলেই খবর আছে। দোকানটা কার? এই দোকানটা কার? আপনার এই কি চার দোকান? এই দোকানের ভিতরে ঢুকলো কি করে এটা? আপনার আপনার লোক, আপনার লোক, আপনি ওনাকে দিয়ে ব্যবসা করান। মুরব্বী, এই ভিতরে ঢুকালেন কেন? এটা সরাই নিয়ে যাবে কেন? আমরা তো অনেক আগে সরাই। আপনারা কেন আশ্রয় দিচ্ছেন? আপনারা কেন অন্যায় করছেন? এই দোকানদারকে তাই বলেন। আরে আপনার এই দোকানকার, এই দোকানের মালিককে একটু আগে বললেন এইটা আপনার না, আপনি এখানে প্রশ্রয় দিয়েছেন এনাকে। এই দোকানটা এখনো গরম, এটা এটা এখনো চা হচ্ছে এখানে। না না, উনি ওনাকে নিষেধ করছে আপনাকে ঢোকানোর জন্য। মুরব্বী, আপনি বলেন, আপনি যে এই যে আমরা তাড়িয়ে দিচ্ছি, আপনারা অন্য দোকানের ভিতর লুকাই রাখছেন, এই জিনিসগুলো বের করে আবার ব্যবসা শুরু করবেন। আপনারা বলছি স্বেচ্ছায় আপনারা চলে যান, আপনাদের মালামাল গুলো অক্ষত অবস্থায় নিয়ে চলে যান। তারপর আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি, কতদিন সবাই শেষে আমরা নিউ মার্কেট আসি। আপনার তো আগেই চলে যাওয়ার দরকার ছিল। এটা সরাই ফেলবেন। আপনি এখানে প্রশ্রয় দিয়েছে, এর জন্য আপনাকে 2000 টাকা জরিমানা করা হয়েছে। ওনাদের আপনাকে 3 দিন জেল খাটতে হবে। এই ওনাকে থানা পুলিশ হেফাজতে দাও। ঠিক আছে, যান। আমরা অ্যারেস্ট করে নিয়ে যাবো আপনাকে। ঠিক আছে, যান কাকা। ওটা আনি ভিতরের আশ্রয় দিছি, এই জন্য আমাকে জরিমানা করা হইলো। এই বিষয়ে আসলে আমরা সকালবেলা দেখা যায় দোকানে করলাম 10টা বাজে, কখনো বিসমিল্লাহ করতে কষ্ট হয়ে গেছে, কিন্তু এর মধ্যে জরিমানা, এটা আমাদের জন্য অনেক কষ্টকর। এখন এই জিনিসটা যে ভাইয়ের কাছ থেকে 2000 টাকা নিয়ে দিচ্ছে, এটা অবশ্যই আমরা সাধুবাদ জানাই, যেটা একটা ভালো উদ্যোগ, ভালো কাজ, সবার চলাফেরার জন্য ভালো কাজ। কিন্তু হঠাৎ করে এইভাবে অভিযান চলছে, ঠিক আছে, সবই আমরা সবই বুঝি, সবই মানি, সবই করি, কিন্তু হঠাৎ করে ওইখান থেকে এখানে আনছে, ওরে বিয়ে করলো, এটা খারাপ লাগার কথা না, এটাই আর কি, অন্য কিছু না। এটা অবশ্যই আমার জন্য প্রেশার, যেহেতু দোকানটা ওটা আমার দোকান না, এখানে এনে রাখছে। অবশ্যই এটা আমি যেহেতু জরিমানাটা দিচ্ছি, এটা আমার জন্য অবশ্যই ক্ষতি হচ্ছে, কারণ জরিমানাটা আমি টাকাটা গুনতে হচ্ছে এবং কি অন্য থেকে টাকাটা নিয়ে তাকে দিতে হচ্ছে সরকারকে।